এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে 7:20। ঘুম থেকে উঠলাম কিন্তু 5:10 আগে। সকাল সকাল উঠে ওই যে মোবাইলে কালকে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আবার ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম। তা আপলোড যদিও আমার হয়ে গেছে, কি বলো তো, ভুর না নেটটা যেন ভালো থাকে। আর কি বলো তো, এই মাসে না সবসময় তো আমি আমার জিওটা ভরি, তো 3 মাসের জন্য আমি জিওর প্যাকটা ভরে নিই। তাহলে ওই যে আনলিমিটেড 5Gটা পাই, ওইটা দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি। কিন্তু ঘরের মধ্যে তো আর 5Gটা আমার পাওয়া যায় না, তাই জন্য ভাবলাম এই মাসে না হয় এয়ারটেল ডে ভরি। কারণ আমার 3 মাসের যে প্যাকেজটা ওইটা শেষ হয়ে গেছে। তারপর তো জিওর মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছে। যে প্যাকেজটা আগে 200 টাকা ছিল ওইটা করে নিয়েছে 300 টাকার মতো, এরকম করে নিয়েছে, পুরো চেঞ্জ করে দিয়েছে। তো তার জন্য ভাবলাম যে না, এয়ারটেলটাই ভরি, তাহলে আমার ঘরে মনে হয় 5Gটা পাবো। তাহলে আর আমার ছাদেও যেতে লাগবে না, সারাদিন আমি নেট করতে পারবো। কারণ প্রত্যেক দিন 2 GB করে তো পাবো, আর আনলিমিটেড পুরো এই এয়ারটেলের মধ্যে। তো তার জন্য তো এয়ারটেলের প্যাকেজটাই বললাম। ভাগ্যিস 1 মাসের জন্য বললাম। বলে না, যেটা যার সাথে ঘটে সে একমাত্র বুঝে, যে যাকে সাথে নিয়ে চলে। ওই যে আগে তো আমার জিও 5G টাওয়ার ঘরে না পেলেও না, আমি ছাদে গিয়ে ভিডিও যখন আপলোড করতাম, যখন টাওয়ারটা ভালো থাকতো, 2-3টা ভিডিও আমি একসাথে আপলোড করতে পারতাম। কিন্তু এয়ারটেলের ইয়েটা ভরে না 2 GB তো আমার সকাল সকালই শেষ হয়ে যায়। আর ওই যে আনলিমিটেড ডাটাটা ওইটা না ওরা দেয় না। 3-3বার করে অফিসে ফোন করা হয়েছে, কিন্তু তারপরেও কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। আর তো নমস্কার, আমি আর এয়ারটেল না ভরবো না। সে 2 GB আমার সকাল সকালে শেষ হয়ে যাচ্ছে, না ভিডিও আপলোড হচ্ছে, না মোবাইলে কোনো কাজ করতে পারছি। না হলে সন্ধ্যার দিকে আমি ভিডিও আপলোড বলো, ট্যাগ বলো, সমস্ত কিছু করে রাখতাম। এখন কোনো কিছুই করতে পারছি না। তো এগুলো আমাকে ভোরবেলায় করতে হয়। তো শাশুড়ি মা যেহেতু উঠলো, তখন আমি বিছানায় ছিলাম, শুয়ে শুয়ে এই কাজগুলো করছিলাম। এই মাসটা কোনো ক্রমে যাক, তারপরে আমি আবার জিওটা নিয়ে নেবো। আমার ঘরে 5G ডিস্টার্ব হলেও না, আমি ছাদে গিয়ে করি, তো আমার 2-3টে ভিডিও একসাথে আপলোড আমি করতে পারি, অতটা কষ্ট হয় না। বাপটি বাপ। যাই হোক, এদিকে ঘুম থেকে উঠেই দেখলে আমি নিজে একদম পরিপাটি হয়ে গেলাম। পরিপাটি হয়ে ঘরদোর গুছাইনি চলে আসলাম। ওই যে উঠে তারপর মোবাইলের কাজ টাজ করে ওই যে চুলটা বেঁধে তোমাদের দাদাভাই দিকে ফোন করেছিল, তো ওর সাথে আবার প্রায় আধ ঘন্টার মতো বক করলাম। ও ওইদিকে সকাল সকাল উঠে পড়লো, তো এই যে বক করে রান্নাঘরে আসতে লেট হয়ে গেল। তারপর এদিকে দেখলেই এই আমি জলটা নিয়ে আসলাম, সাপ্লাইটাও চলে আসলো। জলটা এনে তারপর কালকের বাসি বাসনগুলো ছিল ওইগুলো ধুয়ে নিলাম। বেশি আর তো বাসন নেই, 1-2টা বাসন, তো তার জন্য আর ধুইনি। আর এবারে দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলায় তো পরিষ্কার করে রাখি, তারপরও সকালবেলা যেন একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। কি বলো তো, আমার ঘরে তো আবার ইঁদুর আরশোলার উৎপাতটা একটু বেশি, তাই। তারপর এদিকে বসিয়ে দিলাম চা, এদিকে চিনি আর চা পাতাটা দিয়ে দিলাম। এদিকে আমার শাশুড়ি মাকে বললাম চা খাবে কিনা, মা বলছে খাবে, কারণ সবসময় তো আর চাটা খাই না, তাই। আর এই যে দেখো জলটা নিয়ে আসছি, তোমাদেরকে তখন বলছি যে আমি জল নিয়ে আসছি, জলটা আনিনি, কারণ জলটা ইয়ের মধ্যে দিয়ে বাসনটা ভাবলাম যে ধুয়ে নিই। তখন আবার সাপ্লাইয়ের মধ্যে আরেকজন কাজ করছিল, তাই আর জলটা নিইনি। আর আমি তোমাদেরকে উল্টো পাল্টা বকছিলাম। যাক, জলটা এনে জায়গা মতো রেখে এদিকে দেখো চাটাও নিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মা এখন পুজো দিয়ে ওষুধ খায়নি, ওষুধ খাওয়ার পর চাটা খাবে। তো শাশুড়ি মার চাটা রেখে দিয়েছি আর আমার চাটা নিয়ে বসলাম। তোমাদের দাদাভাই যাওয়ার পর আমি একদিনও এখনও চা খাইনি, আজকেই নিয়ে বসলাম চাটা। তোমাদের দাদাভাই তো আজকে আসার কথা ছিল, মঙ্গলবার দিনকে গিয়েছিল, বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিন আজকে আসার কথা ছিল। তো ও আর আজকে আসতে পারেনি, ও আসবে কালকে। তো না হলে কিন্তু পুরো একদম ইয়ে ছিল, আজকে আসবে। যাই হোক, একটা কারণের জন্য তো ও কালকে আসবে। আর এদিকে দেখো, আজকে ভাবলাম একটা রান্না করব। যেহেতু ও আসবে ভেবেছিলাম আরেকটা জিনিস রান্না করব। তো আজকে ভাবলাম যে না, ও যেহেতু বাড়িতে নেই, তাহলে ওইটা রান্না করব না, আমি একটা হালকা পাতলা কোনো কিছু রান্না করি। তো তার জন্য দেখো এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি। আজকে ডাল রান্নবো, তো দেখবে আমার কালকে হয়ে যাবে। অনেক দিন বাদে কিন্তু ডালটা খাচ্ছি। তো মুসুর ডালটা এদিকে বসিয়ে তারপর আমি এদিকে ডালটা ছিটিয়ে দিতে এদিকে ওই ঘরটা গিয়ে গুছিয়ে নেব। এইভাবে কাজগুলো না করলে না, একা সংসারে সমস্ত কাজ সামলে ওঠা যায় না, জানো তো। একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতেই লাগে, মিলিয়ে গুছিয়ে। না হলে তো টাইমের মধ্যে আর কাজ শেষ করতে পারবো না। আর আমার না, টাইমের মধ্যে যদি কাজ না শেষ করতে পারি, আমার যেন মাথা পুরো গরম হয়ে থাকে, টাইমের মধ্যে যদি শেষটা না হয়। তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম সেদ্ধর জন্য। তো ডালটা 2টা সিটি দিলেই নামিয়ে নেব। এই ফাঁকে ভাবলাম যে না, ঘরটা গুছিয়ে নিই। এখন ঘড়িতে ঠিক 10টা মতো বাজছে। আর এদিকে দেখো, মশারিটা তো কালকে টাঙিয়েছিলাম, এমনিতে মশারিটা টাঙাই না। ওই যে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তো তার জন্য মশার উপদ্রবটা যেন বাড়লো। সারা রাত্র তো পাখাটা চলছে, ভোরবেলার দিকে আবার একটু ঠান্ডা লাগে, তো পাখাটা অফ করলে আর ঘুমানো যায় না। তো তার জন্য মশারিটা টাঙিয়ে ঘুমালাম। তো এদিকে দেখো খাটের স্ট্যান্ডগুলো মুছে নিচ্ছি। সেদিন ঘর যে পুরো ঝাড় দিয়েছিলাম, তখন তো মুছে পুরো পরিষ্কারই করেছি, বেশি একটা ধুলো নেই। তারপরও তোমরা তো জানোই আমি সবসময় এভাবে পরিষ্কারটা করে রাখি, তাই জন্য আমার কিন্তু সবসময় দেখবে এরকম ক্লিন একদম পরিপাটি থাকে। তো এদিকে দেখো এই যে এই সাইডগুলোকে ভালো করে একদম
এভাবে মুছে নিচ্ছি। তো যেহেতু তোমাদের দাদাভাই আসবে না, তাই রান্নার মেনু পুরো চেঞ্জ করে নিয়েছে। কারণ দেখবে একার জন্য যেন কোনো কিছু রান্না করতেও ইচ্ছে হয় না। আমি তো এখন একবার যদি রান্না করি না, ওইটা দিয়ে আমি 3বার খেতে পারি। কোনো সময় অনেকটা ভাজা টাজা লাগলো, তাহলে এটা করি, একটা তরকারি করি। ও বাড়িতে না থাকলে না আমার যে ওই যে 2-3 পদ রান্না করবো, ওইটা যেন ভালোও লাগে না। ওই যে চাটাই তোমাদেরকে বললাম, আজকে ও যাওয়ার পর আজকে গিয়ে চাটা খেলাম। তাও আমার শাশুড়িমাকে বললাম খাবে কি না, শাশুড়িমা সবসময় চাটা খায় না, তো বলছে খাবে, তো তার জন্যই কিন্তু করলাম। তো এদিকে দেখো খাটের মাথার চোরাটাও মুছে নিয়েছি, খাটের স্ট্যান্ডগুলো মুছে, এই সাইডের টিনগুলোও মুছে নিয়েছি। এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। সকাল সকাল একটু ঘরটা যদি না গুছাতে পারি না, তাহলে যেন নিজের মনটাতেও শান্তি পাই না। ঘরটা কতক্ষণ আগে গুছিয়ে গাছিয়ে রাখবো, বিছানাটা আগেই গুছিয়ে নিতাম। তারপর ও যে ফোন করলো, ওর সাথে কথা বলছিলাম, তো তাই জন্য লেট হয়ে গেছে। তো তোমার দাদা তো ভাই না কালকে আস্তে আস্তে ওর আবার বিকেলেই হয়ে যাবে, চলে আসতো সকাল সকালে। ওর 7টা 25-এ ফ্লাইট ছিল, কিন্তু ওই যে ওইটা আবার যাবে গুয়াহাটি থেকে তারপর গিয়ে আসবে এই আগরতলায়। তো সেই ডাইরেক্টটা হয়নি, যাওয়ার সময় তো ডাইরেক্টটা পেয়েছিল, তো এটা হয়নি। তো আর কি করব, ওই গুয়াহাটি গিয়ে আবার 3-4 ঘন্টা বসতে লাগবে, কি আর করা যাবে বলো। তো ও আস্তে আস্তে বাড়িতে মানে আগরতলায় এসে পৌঁছবে 2টা। তো আমাদের বাড়িতে আস্তে আস্তে তো ঠিক 4টা 4:30টার মতো তো বাজবেই। কারণ ওই যে 2টার সময় নামলেও তো তারপর তো ওই যে ব্যাগপত্র থাকবে, ওইগুলো নিতে নিতে তো একটু সময় লাগবে। তারপর স্ট্যান্ডে আসবে এয়ারপোর্ট থেকে, তো সেই করে একদম বাড়িতে আস্তে আস্তে আমি ধরলাম 4:30টার মতোই বাজবে। তো যাই হোক, এদিকে এই যে দেখো এবার আমি বিছানাটাকে একদম ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। ওই যে কুলবালিশগুলো সাইডে দিয়ে রাখলাম, আর ওই ইয়েগুলো বেড কাভারগুলো তো আমরা গায়ে দিই। সেদিন কাঁথাটা করেছিলাম, তো কাঁথা তো আর আমার লাগে না, তো কাঁথাটা ভাবলাম তোমাদের দাদাভাই এলে ওকে নামিয়ে দেবো, কারণ ওটা আবার বেড কাভার গায়ে দিয়ে যেন ও শান্তিটা পায় না। আগে তো একটা সাদা কাঁথা ছিল, ওটা ও মানে গায়ে দিয়ে খুব মজা পেত, কিন্তু সাদা কাঁথাটা যেহেতু চিড়ে গিয়েছে একটা সাইড দিয়ে, তো ভাবলাম কাউকে যদি পাই তাহলে এটা সেলাই করে নেব। আমার এমনিতে কাঁথা আছে, কিন্তু ওগুলো ভারবার, আমি তো আবার কাঁথা সেলাই করতে পারি না। একদিন সেলাই করতে বসলাম 10টা মনে হয়, মানে একটু মানে সেলাই 10টা সেলাই করলাম, সেই যে আমার কি হলো, সাথে সাথে কাঁথা টাথা উঠিয়ে রেখে দিলাম। আমি যদি পুরো কাঁথা সেলাই উঠাই না, তাহলে দেখবে আমার মনে হয় আমি পুরো পাগলই হয়ে যাবে, মাথা যন্ত্রণা আমি আর থাকতে পারবো না। সেই যে কি ভয় লাগলো যে কিভাবে কাঁথা সেলাই করে, আর আমি মাকে বলাতে আমার মা শুনে হাসছে এরকম। বিশেষ করে কি বলতো, কোনো কাজ না জানা থাকলে যেন আরও হয় না। তারপরেও পারতাম, ওই যে মাথা যন্ত্রণা, আর এটা কতক্ষণে করব সেই টেনশন করতে করতে যেন আমার মাথা আরও মানে ব্যথা শুরু হয়ে যাবে। তার জন্য আর একদম উঠিয়ে রাখলাম। তোমাদের দাদাভাইও বলেছে অন্য কাউকে দিয়ে না হয় সেলাই করে নিও, এটা করবে মানে তুমি এর জন্য যে নিজের শখে করলাম বা নিজেই সেলাই করে নিয়ে কথাটা ভেবে করবে, কিন্তু দেখবে এটার জন্য ভোগান্তি ভুগবে 5 দিন 6 দিন। তার চেয়ে বলো বাবা আমার দরকার নেই কাঁথা সেলানো। তারপর দেখো মশারিটাকে ওই যে পুটলিটার মধ্যে রেখে দিয়েছি, তাহলে দেখবে বিছানাটাকে দেখতেও ভালো লাগে। ওই যে একটা কোনায় গুজে রাখলে যেন ভালোও লাগে না, অনেক সময় সুবিধার জন্য কোনাটাই গুজে রেখে দিই। আর এদিকে দেখো এই যে সোফার উপর জায়গাটা ভালো করে মুছে নিয়েছি কার্নিশটা, তারপর সোফাগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো, আর আমি এখন যে বয়সটা দিচ্ছি না, আমি কিন্তু সেই ঘড়িতে পাচ্ছি এখন 10:30। তো আজ তো শনিবার বললাম, কালকে তোমাদের দাদাভাই চলে আসবে। তো এই ব্লগটা আমি জানি তোমরা জানি না কবে পাবে ব্লগটা, প্রায় 3-4 দিন পরে গিয়ে ব্লগটা পাবে। তো সেই যে এখন বয়সটা দিচ্ছি না, এত রাত্রিবেলায় কিন্তু আমি বয়স দিই না, কারণ আজকে দিতে পারছি ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই। না হলে ও বাড়িতে থাকলে তো দেখবে ও দোকান থেকে আসবে 10:30 বেজে যায়। ও আসার পর হাত পা ধুয়ে তারপর দেখবে একটু মোবাইল দেখবে, না হয় টিভি দেখবে, তারপর খেতে যাবে, খাওয়ার পর এসে আবার মোবাইল দেখবে। আমি এদিকে রান্নাঘরের কাজ করি, আর ও বাড়িতে থাকলে তো রান্নাবান্নারও একটু থাকে। তারপর এদিকে আমার বাসনকুসনরও একটু থাকে, রান্নাবান্না পড়লে তো বাসনকুসন পড়বেই। আর আমার হলে তো অত একটা নেই, যেটা আছে সেটা দিয়ে খেয়ে নিই। আমি একবার যদি ভাতটা রান্না করি না, বললাম না তোমাদেরকে, 3বার খেয়ে নিই। তো সে আর এত থাকে না। আর ও থাকলে তো মনে করো একটু রান্নার ইয়েটাও বেশি থাকে, কাজটাও একটু আমার বেশি থাকে। কারণ এই যে রান্নাবান্না করবো, বাসনটাও ভরবে, আর এখন তো রান্নাবান্না করছি না, ভরছেও না। তো সেই ও নেই বলে কিন্তু এখন দিতে পারছি না, হলে রান্নাঘরের কাজ শেষ করে আস্তে আস্তে আমার প্রায় 11টা 11:30 বেজে যায়। তারপর তো ঘুমোতে 12টা 12:30। আমার তো আবার একটা বাজে অভ্যাস, সাথে সাথেই ঘুমোলে না ঘুম আসবে না, এরকম মুখ ধুবো চুল বাঁধবো এই করে করে 12টা। তো আজকে যেহেতু ও বাড়িতে নেই, আর আজকে না আমার কি হয়েছে, একদম ঘড়িতে বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি, ওর সাথে কথা বলছিলাম, আর আমি না সাথে সাথে খেতে বসে পড়লাম। কেন যেন রান্না করে গিয়েছিলাম, গিয়ে না কথা বলতে বলতে আমি একদম ভাতটা নিয়ে নিয়েছি। আমি যখন খাচ্ছি ওকে বললাম যে তুমিও খেয়ে চলো আসো হোটেল থেকে। তো ও বলছে কয়টা বাজে, এখন কি খাবো না? আমি বলছি যে না তো কয়টা বাজে, তারপর বলছে মোবাইলটা দেখতে, আর দেখছি 9টা বাজতে 15 মিনিট বাকি। আমি ফার্স্ট টাইম এরকম তাড়াতাড়ি খেয়েছি, না হলে আমার খেতে খেতে, আমি যে একা তোমার দাদাভাই বাড়িতে নেই, তারপরেও আমি খেতে খেতে 10টা 10:30টার দিকে খাওয়া দাওয়াটা করি। আর তো আমি ভাবলাম যে এটা আমি কি করলাম, মনের বলে আজকে কি করলাম, তাই তো আমি ভাবছি যে আমার খিদে পাচ্ছে না কেন, আজকে বেশি একটা খিদে নেই, ভাতও একটু ফেলে উঠলাম, এই অবস্থা হয়েছে আজকে।
তারপরে এই যে আমার শাশুড়ি মা এখন ঘুমিয়ে আছে, আর আমি এদিকে পেছনের রুমে বসে এদিকে বয়সটা কিন্তু দিচ্ছি। তারপর তো এই যে বয়সটা তোমাদের সাথে দেবো, তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলে তারপর তো গিয়ে শুয়ে পড়বো। যাই হোক, কালকে তো আবার বর মশাই আসবে, তো ওর জন্য আবার একটু ঝালঝুল করে কোনো কিছু একটা রান্না করতে হবে। বুঝতেই তো পারছো, অতদিন হোটেলের খাবার খেয়েছে, আর এখন নিজের ঘরে এসে মানে দেখবে নিজের ঘরের খাবার এই একরকম, আর অন্য কোথাও খেলে দেখবে সেটাই কিন্তু অন্যরকম। ঘরের খাবারের মতো যেন কোনো কিছু আর হয় না। তো সেই এবারে দেখো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরটা একদম পুরো ক্লিন করে নিচ্ছি। তো এই যে দেখো, এবারে স্ট্যান্ড ফ্যানটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর কি জানো তো, আমি যখন ভয়েস দিই, ভিডিও এডিটিং করি, দুপুরের দিকে কিছুটা করে রাখি, আর পুরো যে ভয়েসটা দিই তখন কিন্তু আমি সন্ধ্যার দিকে গিয়ে এটা করি। তো ও বাড়িতে নেই বলে কিন্তু আজকে এই টাইমে দিচ্ছি, অন্য সময় সন্ধ্যার দিকেই দিই। ও যেহেতু বাড়িতে ছিল না, তখন তো কাজটা একটু কম ছিল, আমি মানে ঠিক মানে তখন টাইম টেবিল আর ছিল না, যখন মন যেত তখনই করতে পারতাম। আর এখন আজকে গিয়ে আমি ওই যে রাত্রিবেলার দিকে দিচ্ছি, কারণ সন্ধ্যার দিকে আজকে গিয়েছিলাম কাকি শাশুড়ির ঘরে, আমার শাশুড়ি মা আর আমি মিলে। তো সেই যে বসে গল্প টল্প করলাম না, সন্ধ্যায় আর এই কাজটা করতে পারিনি। দেখবে সব সময় একই রুটিন, ওই যে সন্ধ্যাবেলায় ভিডিও এডিটিং ইয়ে করে, তো আর কারোর সাথে মানে কথাও বলতে পারি না। কারোর ঘরে গিয়ে কথা বলা হয়, কিন্তু ওই যে কারোর ঘরে গিয়ে যে 5টা মিনিট একটু গল্প করবো, ওইটা তো আর হয় না। সব সময় মোবাইলের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো তার জন্য ভাবলাম যে না, আজকে মোবাইলের কাজটা থাকলে থাকুক, আমি গিয়ে একটু কথা বলে আসি, একটু গল্প করে আসি, তাহলে দেখবে মনটাও যেন ফ্রেশ থাকে, ভালো থাকে। আর এই যে দেখো, এদিকে এবারে এই গাছগুলোর মধ্যে একটু স্প্রে করে দিচ্ছি। সেদিন যে মামাতো বোনের বাড়িতে গিয়েছিলাম, এই গাছগুলো এনেছিলাম। এই যে লাকি বেম্বু বাইরে লাগিয়েছি 2টা, আর এখানে একটা লাগিয়ে দিয়েছি লাকি বেম্বুটা। আর এই যে এটাও আমার মামাতো বোনের বাড়ি থেকে এনেছি, আর এটা তো আমাদের বাড়িরই। তো সবগুলো গাছের মধ্যে না জল স্প্রে করে দিচ্ছি। তোমরা তো জানোই আমার ঘরের মধ্যে গাছ মানে রাখতে এতটা ভালো লাগে, কি আর বলি, যেন আমার এতটা ভালো লাগে। আগে তো মানি প্ল্যান্টও ছিল, তো সেই মানি প্ল্যান্টটা এখন বাইরে রাখলাম, যেহেতু ঘরের মধ্যে ঠিকঠাক গ্রো হচ্ছিল না, আর আমার ঘরের গাছগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, নতুন করে গাছ এনে আবার বাইরে লাগিয়ে দিলাম। যাক গিয়ে ঘর দৌড় তো পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবারে চলে আসলাম কিন্তু আমি রান্না করে। তো এদিকে আমার ডাল তো আগে সিটি দেওয়া হয়ে গেছে, কারণ ওই যে ঘর গুছাচ্ছিলাম তখনই কিন্তু সিটিটা দিয়েছিল। তো এবারে ডালটা নামিয়ে নিচ্ছি। এবারে ডালটা একটু ঘুটে নেবো, বা ডালটা ফোড়ন দিয়ে তারপর দেখি আর কি রান্না করি। তো ডালের মধ্যে হলুদ দিয়ে এবারে দেখো ডালটাকে ঘুটে নিচ্ছি। আর আজকে না ডালের মধ্যে কিছু দিলাম না, একদম পাতলা হালকা পাতলা করে ডালটা করছি, একদম খালি ডাল করছি। আর তাড়াতাড়ি ফোড়ন দেওয়ার জন্য শর্টকাটে দেখো এই হাঁড়িটার মধ্যে আমি ডালটা নেবো, আর হাঁড়ির মধ্যে আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেল আর শুকনো লঙ্কা কিন্তু আমি কড়ার মধ্যে দিই, কিন্তু আজকে দেখো আমি হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, ইউটিউবের চক্করে বরের তো টাকা বসে শেষ করছি। ওই যে স্ট্যান্ড কিনতে হচ্ছে, ওই স্ট্যান্ড একবার ভেঙে গেল, আরেকটা স্ট্যান্ড কিনতে হচ্ছে, এই করে টাকা তো নষ্ট করছি। এখন বরের ঘর দৌড়ও আমি নষ্ট করে দিচ্ছি। ওই যে জানলাটা লাগিয়ে দিই, না হলে জানলাটা খুললেই দেখবে আলু হয়ে যেন মানে ভিডিওটা ক্লিয়ার আসে না। তো জানলাটা যেহেতু আমি খুলে দিলাম, লাগিয়ে দিলাম, পুরো ধোঁয়াটা কিন্তু ঘরের মধ্যে গিয়ে ঘরের টিন কিন্তু পুরো নষ্ট করে দিচ্ছে, তাই বললাম। তো এদিকে দেখো ভাতটা এক পাশে বসিয়ে দিয়ে এবার আজকে রান্না করবো সয়াবিন। তো তার জন্য দেখো এখানে সয়াবিন নিয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, আলু। এবারে একটা মশলা পেস্ট করে নেবো, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা লাগে সমস্ত কিছু দিয়ে একদম মাংসের মতো করে না আজকে কিন্তু সয়াবিনটা রান্না করবো। আমার না নিরামিষ সয়াবিন একদমই ভালো লাগে না খেতে, আমার আবার ওই যে মাংসের মতো করে রান্নাটা ওইটা খুবই টেস্ট লাগে। তো এদিকে দেখো ওই যে সয়াবিনটার মধ্যে একদম মশলা, আদা রসুন এগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো দিয়ে এবারে সর্ষে, আমি সয়াবিন অয়েল দিয়ে করলাম, সর্ষের তেল দিয়েও করা যায়। তারপর তেজপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম কিন্তু মেখে নিচ্ছি। যেভাবে আমরা মাছের যে করি, ভাপা করি, সেমভাবে কিন্তু আমি করে নিচ্ছি, মানে মাংসটা যেভাবে ম্যারিনেট করে রাখি সেমভাবে। তো এটা আমি রাখবো না, এখনই বসিয়ে দেবো। তোমরা চাইলে আবার একটুখানি রাখতেও পারো, কিন্তু এটা যদিও আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করিনি, একদম পুরো মাংস যেভাবে রান্না করি সেমভাবে। তো যাই হোক, এদিকে দেখো একদম জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর এদিকে কড়াটা বসিয়ে দিলাম। যাকে সকাল সকাল বেডরুম তো গোছানো হয়ে গেছে, ওই যে তোমাদেরকে দেখাইলামই তো যে একদিকে রান্না বসিয়ে আরেকদিকে আমি কিভাবে এই বেডরুমটা ক্লিন করে নিয়েছি। বেশি একটা কিন্তু সময় লাগেনি, 30 মিনিটের মধ্যে আমি আমার পুরো বেডরুম কিন্তু ক্লিন করে নিয়েছি। আর দেখবে সকাল সকাল ঘরটা একটু গুছানো থাকলে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে, আর ঘরের মধ্যে পজিটিভ মানে কাজ করে দেখবে নিজের মাইন্ডটাও যেন পুরো ফ্রেশ থাকে। তো এদিকে সয়াবিন তরকারিটা হতে হতে আমি দেখো ওইদিকে উপরের সাইডটা মুছে নিয়েছি, নিচটা মুছে ওই যে আমার বটিটা রাখি থালটা, এই থালাটাও কিন্তু ভালো করে মেজে ঘষে নিয়েছি। কালকে কিন্তু পরিষ্কার করলাম, তারপরে ওই যে ঝাড়ু দেওয়ার সাথে সাথেই না নিচেরগুলোর মধ্যে গিয়ে ধুলোবালিটা পড়ে। তো এবারে দেখো পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইগুলো যেহেতু কালকে ধোয়াধুয়ি করেছিলাম, আজকে তো আর এগুলো মুছতে লাগবে না, তাই আর মুছলাম না। এগুলো আবার 2 দিন যাক, ধুলোবালি তো পড়বেই, তো 2 দিন যাক, তারপর গিয়ে আবার মোছামাছিটা করবো। তো এবারে দেখো
পুরো ঘরটা একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা না সবসময় কিন্তু আমার ঘর দৌড় একদম পরিষ্কার দেখবে। কেন বলো তো, ওই যে আমি সবসময় মোছামাছি করে রাখি, তাই না হলে কিন্তু দেখবে ধুলোবালি কিন্তু প্রত্যেক দিনই পড়ছে। তো এগুলোকে মোছামাছি করে না রাখলে না হবে না। তারপর কালকে ওই যে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, ঝাড় দিয়েছিলাম দেখলেই। তারপর না ওই পর্দা টর্দাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম রান্নাঘরের। আর একটা পর্দা আমি খুলতে পারিনি, তাই জন্য ওইটা ধোয়া হয়নি। ওইটা তোমার দাদাভাই আসলে বলবো খুলে দিতে। তো এগুলো তো কালকে আর আমি স্নানের সময় ধুয়েছিলাম, এগুলো শুকায়নি। তো ভাবলাম আজকে সকালে আমি এগুলো মেলে দেবো। আর পাখার নিচেও কালকে রাত্রিবেলায় দিইনি, অথচ কিন্তু সারা রাত্র পাখা চালানো ছিল। তো সেই করে তো আর দেওয়া হয়নি। আর আজকে তো সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, তো আর কি দেবো বলো। হালকা ঝিরিঝিরি বড় বৃষ্টি কিন্তু হচ্ছে না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো এই করে তো আর দিতে পারলাম না। তো এইগুলো দিয়ে তো গন্ধ ছুটে যাবে। তো তাই ভাবলাম এমনিতে কিন্তু শুকিয়ে গেছে, মানে হালকা হালকা একটা ভিজা ভিজা আছে। তো ওইগুলো পাখার নিচেই শুকিয়ে যাবে, কালকে দিয়ে রাখলে না শুকিয়ে যেত। কে জানতো বলো এরকম বৃষ্টি যে হবে, আমি তো ভাবলাম আর হবে না। তো তাই জন্য খাটের স্ট্যান্ডে মেলে দিচ্ছি, কারণ ওই যে দুপুরবেলায় স্নান করে তো আবার একটু শুয়ে থাকবো, পাখার একটু হাওয়া লাগলেই এগুলো আমার সমস্ত কিছু শুকিয়ে যাবে। তো তাই জন্য কিন্তু এই যে খাটের স্ট্যান্ডের মধ্যে আমার একমাত্র ভরসা, তো এখানেই মেলে দিলাম। দিয়ে তারপরে এই যে দেখো বাইরের অবস্থা, এদিকে আমার রান্নাঘরের কাজবাজও হয়ে গেছে। এদিকে আমি এখন কিন্তু খাওয়া দাওয়াটাও করে নেবো। তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখাচ্ছি। এখন একটু কিন্তু কম আছে, ওই যে ঝিরিঝিরি সারাক্ষণ পড়ছে এরকমটা। যাই হোক, তারপরে এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বসে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে এবারে দেখো ঠাকুরের জায়গাটাকে আমি ভালো করে একদম মুছে নিচ্ছি। তারপর বাসন কুসনগুলো মেজে একদম পুজোতে বসে যাবো। বাসনটা আজকে মাজা হয়নি, তো বাসনটা মেজে এই যে দেখো আমি এখন বসে পড়লাম কিন্তু পুজো দেওয়ার জন্য। এটাই প্রার্থনা করি ভগবানের কাছে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এবারে দেখো 7টা বাজিয়ে এদিকে কাশিটা বাজিয়ে এই যে দেখো আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে যাচ্ছে। আর সেদিন আসনটা যেহেতু পরিষ্কার করলাম, দেখো কি ভালো লাগছে দেখতে। এমনি তো ঠাকুর আসন সবসময় পরিষ্কারই থাকে, তারপরেও দেখতে জন্য একদম অন্যরকম লাগছে, সমস্ত কিছু কাছাকাছি করা কাপড় তো তাই। তারপর এদিকে দেখো এবারে সিঁদুরটা পরে নিচ্ছি। আজকে কিন্তু আমি গুরু সিঁদুরে পরছি, আজকে আর লিকুইড সিঁদুরটা পরছি না। বিয়ের পর যখন গুরু সিঁদুর পরতাম না, এরকম এটা দিয়ে কিন্তু আমি দিতাম, ওই যে সিঁদুর কোটোর সাথে থাকে, এটা দিয়ে কিন্তু দিচ্ছি। আমার আবার গুরু সিঁদুর পরতে না বেশ ভালোই লাগে। তো এবারে আর কি, এবারে তো আর কোনো কাজ নেই, এবারে রেস্ট করব অতটুকুই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, আর অনেক অনেক ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিও, কারণ শেয়ার করলে দেখবে তোমরা দেখছো তো পাশাপাশি আরও একজন কিন্তু দেখতে পারবে। প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো বাই বাই।